আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অশেষ ভালো আছেন। সোনি আক্তার রিমা আপু আসলে অনেক ভালো মনের মানুষ। আমি ওর ভিডিও আজ 5 বছর ধরে দেখে আসতেছি। কোনো দিন ওর ভিডিওতে অশ্লীলতা দেখি নাই। এবং ও যেহেতু ইউটিউবে এত বড় একটা জায়গা করে নিয়েছে, চাইলে ও অনেক ফুটানি করতে পারতো। স্বাভাবিক আমরা যেমন চলাফেরা করি, সোনি আপুও ঠিক তেমনি চলাফেরা করে। কোনো দিন আমি দেখি নাই তার অশ্লীলতা একটা ভিডিওতে। সে সব সময় ফ্যামিলি নিয়ে থাকতে চায় এবং দেখেছিও তাকে ফ্যামিলি নিয়ে দেখতে। তো আমরা মেয়েরাই হিংসা করি, হিংসায় জ্বলে যায় কার উন্নতি দেখলে। এটা আপু যেহেতু এত বড় একটা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতেছে, তার অনেক বড় জায়গা হয়েছে, এটা আমরা মেয়েরাই সহ্য করতে পারতেছি না। অনেক আপু দেখতেছি, আপু সোনি আপুর নামে অনেক আজে বাজে কমেন্টস করতেছে বা ভিডিও বানাচ্ছে। দেখতেছি ওখানে অনেক আপু দেখতেছি ওনাকে নেতা ননাস বলতেছে, আবার কেউ বলতেছে নিজের বেলায় 16 আনা, কারো বেলায় 4 আনা। আসলে একজন বড় বোন মানে মায়ের মতো। বড় বোন মানে যে ছোটো ভাই বোনকে দেখে রাখা বা আগলে রাখা, ওদের দায়িত্ব নেওয়া। ঠিক তেমনি সোনিয়া আপুও তার ফ্যামিলির জন্য অতটুকু করেছে। বাইকে সেটেল করেছে, যার কারণে বাইয়ের কষ্টই সহ্য করতে পারতেছে না পুরা ফ্যামিলি। সোনিয়া আপু হয়তো বুঝতেছে তার ভাই যেটা করতেছে সেটা খারাপ। আসলে তো সুজন, মিথিলা ওরা ছোটো, ওদেরকে তো আমরা চিনি না, আপুর মাধ্যমে চিনি। তো ওরা এখনও যা করতেছে সবগুলো আবেগ দিয়ে করতেছে। আসলে আবেগের কাজ সব সময় ভুল হয়। তো সোনিয়া আপু ঠিক তার ভাইয়ের জন্য এটা আফসোস করতেছে, ভাই যেটা করতেছে সেটা হয়তো ভুল। তো আপনি আপনার ভাইয়ের জন্য বা আমার ভাইয়ের জন্য, বোনের জন্য কী বা করতে পেরেছি? ও যেহেতু এত বড় কাজ করেছে ভাই বোনদের জন্য বা আশেপাশে আত্মীয় স্বজনের জন্য, তার বলার অবশ্যই অধিকার আছে। ভুল হলে এটা শুধরানোর অধিকার আছে। তো সে যখন করেছে আসলে বলতেও পারবে। কথায় আছে না, কেউ খাওয়ালে পরে আবার বকা দিলে বা কোনো গালিগালাজ করলে এটা মুখ বুজে সহ্য করতে হয়। ঠিক তেমনিও সোনিয়া আপু যখন বলতেছে ওনার ভাই মানে এটা করছে, আসলে সে বলার যোগ্যই। আপু অনলাইনে এসে নিজেকে কুটনি অনাস বলতেছে, আসলে এটা অনেক কষ্ট থেকে বলতেছে। আপু তো এতদিন বলে নাই, কোনো দিন দেখি নাই আমি মিথিলাকে কোনো কাজ করতে। আপুর মাকেও আমার খুব ভালো লাগে। আমি ওদের ভিডিও আজ থেকে প্রায় 5 বছর আগে থেকেই দেখতাম। আমি যতগুলো ভিডিও দেখছি মিথিলা শুধু হেঁটে চলে বেড়াতো, আপু আর আপুর মা বাবা ওরাই কাজ করতো। তো এটা আসলে অনেক আপুরা দেখতেছি আজেবাজে কমেন্ট করতেছেন বা ভিডিও বানাচ্ছেন। আপনারা আসলে নিজের বেলায় হলে কি এটা করতে পারতেন? আপনার ভাই বা বোন কেউ যদি এরকম করতো, আপনার কষ্ট লাগতো না আপনার মা বাবার জন্য বা ভাইয়ের জন্য? ঠিক তেমনি আপুরও হয়তো কষ্ট লাগতেছে। তো এটা আমরা মেয়েরাই বুঝি না, মেয়েরাদের মধ্যে সংঘর্ষ তৈরি করে ফেলি, সংসারে অশান্তি সৃষ্টি করি। যা করি আমরা মেয়েরাই করি। আসলে পুরুষ মানুষ অত কিছু বুঝে না, জানে না। পুরুষ মানুষকে আমরা যা বলে তাই করি। তো পুরুষ মানুষ খুবই সহজ সরল। আমরা মেয়েরা সম্পর্ক নষ্ট করে দিই আত্মীয় স্বজনদের সাথে। হয়তো দুঃখ সহ্য করতে না পারে অনলাইন প্ল্যাটফর্মে সেই কথাগুলো বলতেছে, তা নিয়ে তো আমাদের হাস্যকর কোনো কিছু নাই। তো এরকম মাঝে মাঝে মন্তব্য আসলেই করবেন না। এই সময় সবার দরকার আমাদের আপুর পাশে থাকা। সবাই আসলে আপুর জন্য দোয়া করবেন, আপুর ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।